ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি কার কার পছন্দ? আমার তো ভীষণ ভালো লাগে। তাই তো এখানে ছোট মাছ, আলু, পেঁয়াজ কেটে নিয়ে এর মধ্যে আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেব। গরম মশলা বাটা, রসুন বাটা, জিরা বাটা সামান্য সামান্য দেব, কারণ এটা আমি হাতে মেখে চচ্চড়ি করব। তারপর এর ভেতরে আস্তে আস্তে সব লবণ, মরিচ, হলুদ এগুলো আমি দিয়ে দেব। তরকারিতে এত সুন্দর টেস্ট হয়, এটা দিয়ে অনায়াসেই ভাত খাওয়া যায়। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ। আর আমরা যেহেতু একটু ঝালটা বেশি খাই, ঝাল ছাড়া তরকারি ভালো লাগে না, তো একটু ঝালটা বেশি দিয়ে দিচ্ছি। ঝালটা বেশি দিলে হয় কি, তরকারিটা আমার খেতে খুব ভালো লাগে। আমরা কম ঝাল দিয়ে তরকারি খেতে পারি না, ভাত দিয়ে কেমন যেন স্বাদ লাগে না মনে হয়। আর এই চচ্চড়ি তরকারিতে একটু বেশি ঝাল হলে আলাদাই একটা টেস্ট আসে। এরপরেই তো আমি তেল দিয়ে দিচ্ছি, এরপর আমি হাত দিয়ে মাখাবো। এটা যা লাগে না এই তরকারিটা, মানে এই তরকারিটার টেস্টই একটা অন্যরকম আসে, খেতে অনেক ভালো লাগে। এই তো আমি এখন হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখানোর সময় যে কি একটা মনে হচ্ছে দেখে যে সেই স্বাদ হবে। আসলেও তরকারিটার অনেক টেস্ট হয়েছিল, বেশি স্বাদ হয়েছিল। আসলে এভাবে হাতে মাখা তরকারি, যে কোনো তরকারি হোক না কেন, হাতে মেখে রান্না করলে খুব সুন্দর স্বাদ হয়। সেটা যে ধরনের চচ্চড়ি হোক, যদি সাথে একটু ছোট মাছ থাকে, চিংড়ি মাছ থাকে, তাহলে তো কোনো কথাই নেই। আর এই ছোট মাছগুলোর অনেক স্বাদ ছিল। ছোট মাছগুলো আমি আলু দিয়ে, অল্প পরিমাণে ছিল যেহেতু, সেজন্য আমি একটু বেশি পরিমাণে আলু দিয়ে রান্না করছি, কিন্তু তারপরেও অনেক স্বাদ হয়েছিল। আর হাতে মেখে যেহেতু রান্না করছি, এটা অনেকে অনেক রকমভাবে রান্না করে, কিন্তু আমার কাছে এটাই বেস্ট মনে হয় যে হাতে মেখে ছোট মাছ চচ্চড়ি করলে এটার মতো স্বাদ মনে হয় যে আর কিছুতে হয় না। মানে শুধু এটা দিয়েই ভাত খাওয়া যায়, অন্য কিছু আর আমার লাগে না। যদি ছোট মাছ এভাবে আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করা যায়। এই তো এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ পানিটা বেশি দিলে হবে কি, এটা বেশি হয়ে যাবে, মাছগুলা হয়তো গলে যাবে, সিদ্ধ হওয়ার পরে গলে যাবে, তো গলে গেলে তো ভালো লাগে না মাছ। এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ মাছটা যদি একটু দেখা যাচ্ছে গোটা গোটা থাকে, খেতে মজা লাগবে। আর আলুগুলো সিদ্ধ হলে, মাছগুলো সিদ্ধ হলে তো হলো, পেঁয়াজ দিয়ে মরিচ, মানে দেখেন না, দেখি লোভনীয় একটা লাগতেছে দেখে, মাখানোর পরে রান্না করলে কতটা মজা লাগবে। তো এইভাবে কে কে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন, যে ছোট মাছ এভাবে কে কে চচ্চড়ি করেন। আমি তো করি, আমার অনেক ভালো লাগে এভাবে রান্না করে। আর এভাবে আমার বাড়ির সবাই পছন্দ করে এই রান্নাটা, ছোট মাছ এভাবে চচ্চড়ি করলে অনেক বেশি ভালো লাগে। এই তো আমার তরকারির ফাইনাল লুক, দেখতে এত সুন্দর হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছে। মানে একটু আলু ভাঙে নাই, মাছগুলা ভাঙে নাই, মানে